ভাই ভাই একটু এদিকে আসেন। কি ভাই কোনো কি সমস্যা? হ্যাঁ ভাইয়া, সমস্যা বলতে আসলে এই ঠিকানাটা এই ঠিকানা তো আমার বন্ধুর বাসার বাড়ির ঠিকানা। আমার সাথে আসেন, চলেন। ওই এদিক দিয়ে গিয়ে বাড়িটা এখানে এদিক দিয়ে গেলে হবে। বাড়িটা আছে মনে হয়। আসলে আজকে গরুগুলো বয়সে বয়সে মরে যাচ্ছে। বড় দিন আজকে কিছু খাওয়াইতে পারি না। খা খা। বন্ধু বন্ধু কে একটা আসছে তোর সাথে দেখা করতে, এটা কি দেখতো? হ্যাঁ হ্যাঁ, 2 মিনিট দাঁড়া, আমি 2 মিনিট আসতেছি, 2 মিনিট আসতেছি, দাঁড়া। ঠিক আছে, আচ্ছা এখানে দাঁড়ান আপনি, আমি আসতেছি, ও 2 মিনিট পর আসতেছি। আচ্ছা বৃষ্টি ভেজা পাথরগুলো মন খারাপের। সালাম আলাইকুম ডাক্তার সাহেব, কখন আছেন? যে আসেন এদিকে আসেন, আমি আপনার হাওয়াতে মিশে পুরনো অনেকক্ষণ এসে দাঁড়ায় রাখছি, আপনি এই কাজ করছেন। আচ্ছা আপনার কাজ যেটা ছিল এটা করে দিলে আমার আবার অন্যদিকে যেতে হবে। আমারও কাজ তবে থাকি গেছে, তো আমি জামিনের জন্য আসতে পারি না, বাস থেকে বাসা থেকে আবার লেটে হয়ে যাচ্ছে। আচ্ছা চলেন না কাজটা শুরু করে ফেলি আমরা। লিখেছে চুপ কথারা হাওয়াতে বল না এখান থেকে। পুরনো চিঠি হয়ে উড়ে যাচ্ছে। ডাক্তার কেন আসছে বাসায়? কি আঙ্কেল সুস্থ নাকি আঙ্কেল সুস্থ? বেরো বেড়া, আঙ্কেল কেন অসুখ হলো তো? আমার বেড়া, আমার আব্বুর গা অসুখ কেন হবে? গা বলতেছি যে বেড়া ওই ডাক্তার আনছি যে এই ডাক্তার আছে যে আমার কোরবানির সামনে করবার না, তো সামনে করবার হিসাবে আমি গরুটাকে একটু ইঞ্জেকশন মারবো, একটু মোটা করবো আর কি। মানে ব্যস্ত হবে না, হাটে নিয়ে বসছিস না বেটা। তো কেন শুধু একটা মানুষ 1 বছর পরে কোরবানি দিচ্ছে আর এটা নিয়ে তোরা কি মজা করতেছে? একটা মানুষ 1 বছর পরে কোরবানির জন্য গরু কিনতেছে আর তুই গরুটা নিয়ে কি ইঞ্জেকশন দিয়ে বুঝতে পারে দিচ্ছিস? তো যদি মরে যায় কোরবানির একদিন আগে, নয়তো নেওয়ার সময় যদি মরে যায়, নয়তো তোর কাছে মরে যায়। আরে ভাই, হাজার হাজার মানুষের ভাই পারতেছে না, কেন মরে যাবে ভাই? কি করতেছ? 1 বছর বাদ বলতে করে আছে, তো আমি আমার গরুটা একটু ফুলের জন্য ব্যস্ত হবে না, আমাকে লাভ করতে হবে। এটা কি হালাল হবে? তুই যে ওষুধের মাধ্যমে গরুটাকে মোটা করে দিচ্ছিস আর মোটার জন্য টাকাটা। ভাই হালাল খারাপ দেখলো মানুষের মনে করতে 1 বছর বাদে কোনো আসে, আমার থেকে গরুটাকে ব্যস্ত মনে করে। আমার গরুটাকে 1 বছর ধরে আমি পাল করছি যে কোনো একটা কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না, আমি এত কষ্ট বিয়ে করে দেবো, তো আমি একটু বাড়াবার জন্য দিচ্ছি। এখন ভাই অন্যরা যদি খারাপ করে তুইও কি খারাপ করবি? অন্যায় তো অনেক জনে করে, তো তুইও কি অন্যায় করবি? এটা তুই যদি অন্যের জন্য গর্ত করবি, গর্তের মধ্যে তুই নিজে পড়ে যাবি। আমি জানি যে যখন আমাকে জ্ঞান দিতে আসছে না ভাই, তুই আমাকে কখন জ্ঞান দিতে? এখন এটা জ্ঞানের কিছু, আমি জ্ঞানের কিছু না ভাই, যদি কারা আমার ডাক্তার যায় কিরে ভাই, আপনি কোথায় গেছেন? কখন ধরে যায় দেখছি, আমার লেট হচ্ছে না, আমি বলছি না আপনাকে এক জায়গায় যাবো, এরকম দেরি করলে হবে? আর একটা সব বলেন না, এখানে বন্ধু একটা আছে, মানে শুধু জ্ঞান দিচ্ছে, এমনি 1 টাকা দিবে না বুঝছেন, এমনি জ্ঞান দিবে যে আরেকজনের দিবে, তাহলে আমার এদিকে আমি গরুটা দেখাচ্ছি আপনাকে। একটা সব গরু হয়েছে, এটা আমি 1 বছর ধরে যা খাওয়াইছি তা হচ্ছে, কিন্তু ওনার পেটে পড়ে থাকে বুঝছেন, তো আমি তো একটু ফুলাবার জন্য আপনারটা আপনি করবেন আর কি, বুঝলেন? গরুটাকে কি করা যায় আপনি দেখেন, আমার অনেক বছর ধরে ফালছি, দেখেন ডিজিটাল বোতল একটা কোরবানে ডাক্তার সাহেব, গরুটা দেখে কি বুঝলাম আপনি কিরকম হবে? তো ঠিক লাগছে, তবে আমার ওষুধের যা সম্ভব এটা আরো তাজা হবে, মোটা হবে আর কি। আচ্ছা তাহলে আমি আপনাকে ওষুধ আর ইঞ্জেকশন দিচ্ছি না, আপনি ডেইলি 2টা করে মারবেন। আমি তো ইঞ্জেকশন মারতে পারবো না, আপনার সাথে মারি দিবেন। আচ্ছা 2টা মারলে হবে? হ্যাঁ, দিনে 2টা মারলে হয়ে যাবে, এর বেশি মারলে একটু সমস্যা আছে। 2টা মারলেও মোটামুটি অনেক ফুলবে, এর বেশি প্রয়োজন নেই। আর কুরবান চলে আসছে সামনে, আমি আপনাকে ওষুধগুলো দিচ্ছি। আমার গরুটা আমার লোভের জন্য মরে গেছে, আমার লোভ বেশি লোভ করে ফেলছি। ডাক্তার বলছে একটা ইঞ্জেকশন মারতে, আমি 2টা 3টা একসাথে মার দিয়েছি বেশি ফুলবার জন্য। আমার লোভে আমার গরুটা মরে গেছে, আমাকে মানাও করছে এরকম না করবার জন্য। কি করবো, আমি এত বছর কষ্ট করে ফালছি এটাকে। আসলে কি অবস্থা দেখে আসছি, ওকে তো কালকে মানা করছিলাম চিকিৎসাটা না নিতে গরু। কিরে রাসেল, কি অবস্থা? ভাই বলিস না ভাই, তুই কালকে আমাকে মানা করছস, তো তোর কথা আমি শুনি নাই। ডাক্তার বলছে আমাকে একটা ইঞ্জেকশন মারতে হবে বুঝছস, আমি ওকে বেশি ফুলাবার জন্য আমি 3টা মেরে দিচ্ছি, 4টা মার দিচ্ছি একসাথে। আমার গরুটা আজকে মরে গেছে, আমি কি করবো? আমি নিজে বুঝতে পারতেছি না ভাই, কি করবো এখন? ভাই কি কালকে দেখছি সুস্থ গরুটা, কি বলো আল্লাহ, কি রে কালকে না দেখছি গরুটা সুস্থ, এমনি কি আমি বুঝিনি আর কি কথাটা, তো আমাকে আল্লাহ তাআলা এইভাবে নিশ্চয় করে দিল।
হাই রে সব মহান আল্লাহ তাআলা তোকে নিঃস্ব করে নাই, তোর লোভের কারণে তুই নিজে নিঃস্ব হইছ। তোকে আমি কালকে মানা করছি গরুটাকে ইনজেকশন দিয়ে এভাবে মোটা বানাইস না, বুঝতে পারিস না, কেন এখন গরুটা মরে গেল না। হাই রে বলছিলাম কিন্তু তুই আমার কথা শুনছ নাই। তো তুই এখন মহান আল্লাহ তাআলা নিঃস্ব করতেছিস কেন বলছিস? তুই লোভের কারণে তুই নিজে নিঃস্ব হইছিস। সাথে তোকে আমি এটাও বলছিলাম অন্যজনের জন্য তুই যদি গর্ত করস তুই সে গর্তে তুই নিজে পড়বি, তুই আমার কথা শুনছ না। হাই একটা মানুষ একটা বছর পর কুরবানি দিতে যাচ্ছে, আর তোরা কুরবানির গরুটাকে পর্যন্ত গরুর ভিতরে যদি ভেজাল ঢুকে যায়, আসলে কি দুনিয়া তার ভেজাল হওয়ার? পণ্য থেকে শুরু করে খাবার দাবার সবকিছুতে ভেজাল হয়ে গেছে। এমনকি একটা পশু কুরবানির জন্য একটা মানুষ একটা গরু কিনতেছে, সে পশুটার ভিতরে যদি তোরা ভেজাল ঢুকে যায়, তাই তোরা যে এরকম পশুর ভিতরে ভেজাল ঢুকে দিচ্ছিস, তো তোদের থেকে যদি একটা মানুষ গরু নিয়ে যায়, তো কুরবানির আগে যদি তার গরুটা যদি মরে যায় ভেজালের কারণে, তখন কত বড় গুনার বাগিয়ে হবে তুই নিজে বুঝতে পারছিস? হ্যাঁ, এখন আমার ভুল আমি বুঝতে পারছি ভাই। যে আমাকে কত করে মানা করছো আমি শুনি না, আমি এখন গুনার বাগিয়ে হয়েছে, আর আমার গরু হারাইছে, সব হারাইছে, এখন আমি কি করবো? আমার কারণে আরো একটা নিরীহ পশু মারা গেছে, নিরীহ পশুটা এখন আমার কারণে মারা গেছে, আর এখন আমি কত বড় গুনার বাগিয়ে হয়েছি না। হাই রে মেন কথা হচ্ছে আজকে তুই নিজের ভুল বুঝতে পারছো, এটাই অনেক আলহামদুলিল্লাহ। কিন্তু হাজারো মানুষ আছে তারা জেনে বুঝে ভুল করে, কিন্তু বোঝানো যায় না তাদেরকে। হাই রে তো আমরা সবাই বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ তুই বুঝতে পারছো, এটাই অনেক আলহামদুলিল্লাহ। হাই রে হাই